এই জন্য ভাইজান আপনাদের কাছে আমি প্রথম থেকে শুরু করছি, জীবন তৈরি করতে হবে। জীবনকে কিভাবে তৈরি করবেন শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কি বলছেন শুনে নিন। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাদেরকে উৎপন্ন করা হলো, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাদেরকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে ফোটানো পাক পানি দিয়ে জমাট রক্তে পরিণত করা হলো। জমাট রক্তকে সুন্দর করে সাজাইয়া হাঁটি হুটি বানায়া তার উপরে ফাঁকা সাউনাল ইদামা লাহমা, সুন্দর করে হাঁটি দেওয়ার গোশত দিয়ে বানানো হলো। এরপরে যখন 3 মাস পুরা হয়ে গেল, মায়ের পেটের ভিতরে বসে শিশু বাচ্চা কি খাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাতাকে চিন্তা করতে দিলেন না, পিতাকে চিন্তা করতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে চিন্তা করতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর বাচ্চার নাভির সঙ্গে পাইপ লাইন চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে পাইপ লাইন চালু করে দিলে বাচ্চার নাভির সঙ্গে আর মায়ের নাভির সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেন, যাতে করে ওই খাবার দ্বারাই শিশু বাচ্চা একটু একটু করে বড় হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোচে বাচ্চা শিশু যখন 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন যখন পুরা হয়ে গেল, এই শিশু বাচ্চা পৃথিবীর বুকে আসবে। পৃথিবীর বুকে যখন আসলো, যথারীতি জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে এতক্ষণ তো ছিল একটা সুন্দর জায়গায়, সেখানে ঝড় নাই, তুফান নাই, জলোচ্ছ্বাস নাই, সেখানে কোনো সমস্যা নাই। আর এবার পৃথিবীতে আসলে এখানে ঝড় তুফান জলোচ্ছ্বাস অনেক কিছু সমস্যা আছে। এই সমস্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। পৃথিবীর বুকে পাঠানোর পরে এই কচি বাচ্চা শিশু এবার কোন খাবার খাবে? আপনি তাকে যদি ভাত খেতে দেন তাহলে বাঁচবে নাকি? বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাতা পিতাকে চিন্তা করতে দিলেন না, সরকারকে চিন্তা করতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে ডাবর লাইন চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের দুগ্ধ বানিয়ে দিলেন। সেই দুগ্ধই হচ্ছে বাচ্চার মানে যাবতীয় ঔষধ, আয়রন, যাবতীয় যা কিছু দরকার ওই স্তনের দুগ্ধই আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে এই কচি শিশু বাচ্চা আজকে মায়ের স্তনের দুগ্ধ খেয়ে একটু একটু করে বড় হলো। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোচে বাচ্চা শিশু যখন বড় হয়ে গেল, যখন আপনার 1 বছর 2 বছর 12 বছর 20 বছর বয়স হয়ে গেল, বাচ্চাকে আপনি কত কষ্ট করে না খেয়ে না দিয়ে তাদেরকে সুন্দর করে বড় করেছেন। এইবার বড় করার পরে বাচ্চাকে লেখাপড়া করিয়েছেন নিজে না খেয়ে, একেবারে এত সুন্দর ভাবে পড়াশোনা করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যথারীতি আপনার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। চাকরি হয়ে গেল। এবার চাকরিটা পড়লো অনেক দূর, কোথায়? মুম্বাই। এবার মুম্বাই যদি চাকরি হয় তাহলে তো আপনি ওখান থেকে স্কুল করে বাড়িতে আসতে পারবেন না, আবার বাড়িতে এসে আবার ওখানে গিয়ে স্কুল করতে পারবেন না। পারবেন নাকি? পারবেন না। তাহলে কি করতে হবে? ওইখানে কোয়ার্টার নিয়ে থেকে ওখানে আপনাকে স্কুল করতে হবে। যথারীতি স্কুল শুরু হয়ে গেল। এইবার বাড়িতে আপনার আম্মা জান আছে। আম্মা জান বাড়িতে রেখে আপনি চলে গেলেন, কিন্তু আপনার ছেলের বউ এবং শাশুড়ি একসঙ্গে তারা থাকে। একসঙ্গে যখন থাকে তো শাশুড়ি বউ মানে পৃথিবীর বুকে এই একটা সিস্টেম আছে, মানে বৌমা কোনোদিন শাশুড়ির কাছে ভালো হতে পারে না, আর শাশুড়ি কোনোদিন শাশুড়ির কাছে বৌমারা কোনোদিন ভালো হতে পারে না। এটা আমাদের ব্যাড হ্যাবিট। আমরা নিজের মেয়েটাকে ভাবি যে এটা আমার মেয়ে, একেবারে বুকে টেনে নিই, আর বৌমা হলে শুরু হয়ে গেল। আর বৌমারা দেখেন
তার আম্মা জান আসলে একেবারে বিশাল খুশি, বুকে টেনে নাই। আর শাশুড়ি যদি আসে, এই সময় আমাদের এখন একটা সমস্যা চলছে, এর মধ্যে চলে এসেছে, কিরকম বলে না বলে। তো এটা কেন? এটা আমাদের উভয়ের দোষ আছে। কার দোষ আছে? উভয়ের দোষ আছে। উভয়ের দোষ এই জন্য, আপনার বৌমাকে আপনি মেয়ের মতো মেনে নিতে পারেন না, আর বৌমা আপনাকে মায়ের মতো মেনে নিতে পারে না। একটাই কারণ, সেটা হচ্ছে আজকে যদি আমাদের এই শাশুড়িকে মায়ের মতো মেনে নিতাম তাহলে কোনো সমস্যা হতো না, আর শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো মেনে নিত তাহলে এসব কিছুই হতো না। কিন্তু আমরা মানব না, আমরা সব বুঝি, শিক্ষা দীক্ষা সব বুঝি। যখনই বৌমা তখন দূরে, আর যখনই মেয়ে একেবারে আপনার কলেজের প্রফেসর, ভালো শিক্ষিতা, ডাক্তার বৌমা, কিন্তু তবুও শাশুড়ি হইলে বাস আপনার শিক্ষা দীক্ষা সব পায়ের তলায়, শাশুড়ি হলেই ও বাতিল। এই জন্য আমি রিকোয়েস্ট করবো ভাইজান, শাশুড়ি এবং বৌমা উভয়কে আপনারা উভয় নিজের মেয়ে ভাবুন, আর উভয় নিজের মা ভাবুন, তাহলে সংসারে উন্নত হবে, অবনতি হবে না।